এবার শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে সমন্বয়ক সার্জিস আলমের ফোন আলাপ ভাইরাল। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের মতো। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝোলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমরা ভারতকে দেখে নিব। ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে। আবার লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো টের পায়নি বাঙালি কি জিনিস, বাট অনেকে টের পাইছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ভারতের ঘুম হারাম হয়ে গেল, কেননা এবার কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন বিএনপির অত্যন্ত প্রতাপশালী একজন নেতা, ভারতের জম লুৎফুর রহমান বাবর। তিনি কেন ভারতের জম এবং চলমান ছাত্রদের সংঘাত নিয়ে সার্জিস আলমের গুরুত্বপূর্ণ বিশেষ বার্তায় কী রয়েছে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান, আঘাত ও পাল্টা আঘাতের যে পরিস্থিতি, এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না। এই ঘটনাটি আসলে কখনো এত দূর আসার কথাই ছিল না। যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা, তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন 3টা কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ধাওয়া করছে, মারপিট করছে। মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দেওয়ায় মোদী সরকারের রাতের ঘুম হারাম হয়ে গেল, এমনটি মনে করছেন সবাই। কারণ তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্র আর গোলা বারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের উপর রেখেছিলেন যা পারেননি চীন পাকিস্তানের মতো দেশও। এজন্যই একটা সময় ছিল যখন দোদণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হাড় হিম হয়ে যেত ভারতের। সেই বাবর এবার জামিনে মুক্তি পেলেন। তাকে নিয়ে কি ভাবছে ভারত? তিনি বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতকে দৌড়ের ওপর রাখতে কি পদক্ষেপ নিয়েছিলেন? কেনই বা তাকে এত ভয় পায় ভারত? তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার সময়ের ঘটনা। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো তখন আলোচনায় আসেন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সে সময় বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য সেই অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তার এই বক্তব্যের পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়। উল্লেখ্য 7 সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। গ্রাম বাংলায় একটা কথা আছে, অন্যের জন্য আপনি যে ফাঁদ পাতবেন সময়ের বিবর্তনে এই ফাঁদ আপনার গলাতেই পড়ে যাবে। কথা বলছি গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যতক্ষণ ছিলেন, তো অতীত অনেক ইতিহাস এখানে মুছে ফেলা হয়েছে, এটা যেমন সত্যি, আবার ধরেন অতিরঞ্জিত করা হয়েছে, এটাও সত্যি। বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে বা পরবর্তী সময় এখন পর্যন্ত যতগুলো ঐতিহাসিক ইস্যু ছিল বা দুর্নীতির চিত্র ছিল, লুটপাটের চিত্র ছিল, কথায় কথায় সংসদ থেকে শুরু করে সব জায়গায়
মানে বিএনপি জামাত বা অতীত নিয়ে কথা হইতো। তো এটা একটা ট্রেন্ড আবার আমরা এখনও দেখছি। তো সেটা হয়তো আবার আওয়ামী লীগেরও ঢাইকা ফেলবে এখন যেভাবে শুরু হয়েছে কথায় কথায়। তো যাই হোক, ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিমাণ মাস্টার মাইন্ড ক্যারেক্টার, এটা আসলে এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বোঝে নাই। অনেকে বলছিলেন তিনি রাজনীতি বোঝেন না, বাট শেখ হাসিনার কি বলা হয় যে সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের বিশেষ কিছু অঙ্গরাজ্য যেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয়, যারা ভারতের সূচনালগ্ন থেকেই নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে, তাদেরকে ভারত দাবিয়ে রাখার জন্য বিভিন্নভাবে শুরু থেকে অপচেষ্টা করছে এবং তাদের উপর বিভিন্ন প্রকার দমন নিপীড়ন চালানোর জন্য তারা সর্বদাই ব্যস্ত রয়েছে। কিন্তু ওই সেভেন সিস্টার্সে যাওয়া এক প্রকার দুঃসাধ্য ও কঠিন ছাড়া ভিন্ন কিছু নয়। কেননা ওই সেভেন সিস্টার্স রাজ্যে যেতে হলে ভারতকে একটা সরু পথ দিয়ে যেতে হয় এবং সেটাও প্রায় 3 দিনের পথ অতিক্রম করে তারপরে যাওয়ার একটি কঠিন একটা চ্যালেঞ্জের বিষয়। আর সেই সেভেন সিস্টার্সকে ভারতের ওই মোদী সরকারের হাত থেকে, কবল থেকে রক্ষা করার জন্য তৎকালীন সময় বিএনপির প্রতাপশালী নেতা লুৎফুর রহমান বাবর বিপুল সংখ্যক অস্ত্র ও গোলা বারুদ তাদেরকে দিয়ে সহায়তা করেছিলেন, যেন তারা এই হিন্দুত্ববাদী, এই কট্টরপন্থী হিন্দুবাদী ভারতের আগ্রাসন থেকে তারা যেন নিজেদেরকে রক্ষা করতে পারে। ফলে হাসু আপা, মোদি আপার রিকোয়েস্টে এই প্রতাপশালী নেতাকে মৃত্যুদণ্ডের আসামি দণ্ডিত করে কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে মুক্তি পাচ্ছেন লুৎফুর রহমান বাবর। ফলে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা এখন ভয়ে আতঙ্ক হয়ে আছে, কখন জানি আবার তারা এই প্রতাপশালী নেতার দিক নির্দেশনায়, সহায়তায় আবার না জানি ওই সেভেন সিস্টার জেগে ওঠে এবং ভারতের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাই এই চিন্তায় ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে এবং বর্তমান চলমান সংঘাত নিয়ে ছাত্রদের আমরা বিভিন্ন প্রকার ভিডিও চিত্র দেখেছি। ছাত্ররা সমন্বয়হীনতায় ভুগছে, সামান্য থেকে সামান্য বিষয়ে তারা রেগে যাচ্ছে, ফুঁসে যাচ্ছে। তারা আওয়ামী লীগের যে কুচক্রান্ত সেটাও বুঝতে পারছে না, তারা পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা একটা ভয়ানক, একটা মারাত্মক একটা ব্যাধির আকার ধারণ করছে। কেননা এখন তো দেশ যে ছাত্রদের মাধ্যমে পুনরায় একটি জাগরণ সৃষ্টি হয়ে নতুন একটি দিগন্তের সূচনা হয়েছে, নতুন একটি উদ্দীপনা নিয়ে জেগে ওঠার সূর্য দেখছে, আশা দেখছে, সেখানে সেই ছাত্ররা যদি আবার নিজেরাই ঝগড়া বিবাদ মারামারিতে জড়িয়ে পড়ে, তাহলে তো একটি রাষ্ট্র কখনোই আশু সফলতার মুখ দেখবে না। এই জন্য সার্জিস আলম বলেছেন, এটা আমাদের পক্ষ থেকে আমরা কখনোই আশা করি না যে ছাত্ররা এরকম সংঘাতে লিপ্ত হবে, বরং এখন জাতীয় ঐক্যের প্রয়োজন, যার মাধ্যমে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠনে সকলেই একে হাতে হাত মিলিয়ে আমরা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনারা সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।